পুজো তো চলেই আসলো। পুজোতে যদি নতুন কিছু খেতে চাও আর খাওয়াতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা আমি নাম দিয়েছি টমেটো রুই। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এখানে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2টো টমেটো, লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, টুকরো করে রাখা আদা আর 4-5 কোয়া রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। 7-8 মিনিট গ্যাসের মধ্যে বসিয়ে রাখলেই হবে। এবার দেখো আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। দেখো আমার কিন্তু নুন হলুদ মাখানো একদম হয়ে গেছে। এবার আমি একটা মশলার ঘোল বানাবো। এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো নিতে পারো, তবে আমি নিইনি। এবার সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে গুলে একটা ঘোল বানিয়ে নেব। খুব ভালো করে গুলে নেবে যেন দলা পাকিয়ে না থাকে। দেখো আমার ঘোলটা একদম রেডি। এবার দেখো এইদিকে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। খুব ভালো করে মাছগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি ফার্স্ট ব্যাচে এই কটা মাছ দিয়েছিলাম 5টা, সেগুলো ভেজে নিলাম। ভেজে আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ছেঁকে নামিয়েছি। পরে আমি কতগুলো মাছ দিয়ে দেব। এই মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সিং জারের মধ্যে ওই মশলাগুলো, যেগুলো টমেটো, আদা, রসুন, লঙ্কা রেখেছিলাম, সেগুলো জল ছড়িয়ে একেবারে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর টমেটোর খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য অতি সহজেই আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা খুব স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো আমার পেস্টটা একদম রেডি। তোমাদের একটু দেখাচ্ছি, দেখে নাও। এইভাবে রান্না করলে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়, একটু স্বাদটা অন্যরকম হয়। দেখো ওই তেলেই আমি রান্নাটা করব, মাছ ভাজার তেলেই। একটু বেশি তেল দিয়েছি, এই রান্নায় কিন্তু একটু বেশি তেল লাগে। দেখো এখানে আমি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে ফোড়নের জন্য। ফোড়নটা রেডি হলে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানে টমেটো দিয়েছি, সেই জন্য এখানে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তাহলে টেস্টের ব্যালেন্সটা হবে। তবে চিনি দিলে কিন্তু একদমই মিষ্টি হবে না। এবার খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। দেখো একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর আমি মশলার ঘোলটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে সব কষিয়ে নেব। দেখো সাইড দিয়ে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়, যেটা খেতে কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো একদম কমপ্লিট। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ভাজা মাছ রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, কেন ও তো ঝাল খেতে পারে না। আর আমি 6টা মাছ দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। দেখো আমার ওটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিইনি, আমি এখানে 1/2 গ্লাস মতন জল দিয়েছি। এটা কিন্তু খুব ঝোলঝোলও হবে না, আবার মাখো মাখো হবে না। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। মাঝে কিন্তু আমি ঢাকনা সরিয়ে একবার নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি একটু নাড়ি চাড়িয়ে নিলাম। নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, তবে আমার কাছে তো ধনেপাতা নেই, তাই আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়।
দেখো গ্রেভিটাও কত সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের জন্য এটা রইলো, সবাই খুব ভালো থাকবে, টাটা।